من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে শাবানের শেষ জুমা মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পবিত্র শাবান মাসের শেষ জুমায় অতিবাহিত করছি, শেষ জুমায় উপস্থিত হয়েছি। আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত। যে মাসটার জন্য পুরা বিশ্বের মুসলমানরা অধীর আগ্রহে থাকে, যে এই মাসটায় কেমন করে আমরা বেশি বেশি একটু নেকি সওয়াব অর্জন করতে পারি, ইবাদত বন্দেগী কিভাবে বেশি করতে পারি, কি বলে ঠিক কিনা? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস আমাদেরকে দান করেছেন। রমজান মাসের মাধ্যমে খুব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারায় একটি মাত্র মাসের কথা উল্লেখ করেছেন নাম ধরে, সেটা হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। এটা ছাড়া আর কোনো মাসের নাম কোরআনে নেই। একটা মাসের নামই আছে। আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো হচ্ছে মহাসম্মানিত একটি মাস। শাহরুর রমাদান, এই রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। যে কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভারতের ঠাকুর শিব শক্তি মহারাজ, উনি ওই কোরআনের ভুল ধরতে এসে পবিত্র কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে উনিও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরকম অসংখ্য মানুষ পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে যারা একটু নাড়াচাড়া করেছে, বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, পণ্ডিত, তারা কোরআনের ভুল ধরতে এসে কোরআনের কাছে আত্মসমর্পণ করে নিজেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ফেরাউনের লাশটা নিয়ে, কোরআনুল কারীমের আয়াত থেকে ফেরাউনের লাশটা নিয়ে গবেষণা করে যে বিজ্ঞানীরা করেছিল, একদল বিজ্ঞানী, তারাও মুসলমান হয়ে গিয়েছে। এরকম করে আমরা তো কোরআনুল কারীম পড়লে বুঝিও না, শুধু পড়েই যাচ্ছি। এজন্য কোরআনের একটা হক রয়েছে, সেটা হচ্ছে বুঝে বুঝে পড়া, না হলে অন্তত বুঝে বুঝে আলোচনাগুলো শোনা। আল্লাহ রাব্বুল আলামিন কি ঢুকিয়ে দিয়েছেন এর মধ্যে, যা প্রয়োজন সবকিছু। এজন্য পবিত্র রমজানকে বলা হয় সবথেকে শ্রেষ্ঠ মাস সমূহের একটি, পবিত্র রমজানুল মুবারক। প্রত্যেকটা আরবির একটা করে অর্থ আছে। এই রমজানের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ধুয়ে ফেলা, মুছে ফেলা। শরীয়তের পরিভাষায় বলা হয় যাবতীয় অন্যায়, অবিচার, অশ্লীল কাজ, গুনাহ সমূহকে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দেয় পবিত্র মাহে রমজানুল মুবারক। এজন্য একে বলা হয় রমজানুল মুবারক। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রওয়ায়াত, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহরাবের কাছে আসলেন। মিহরাবের 3টা সিঁড়ি থাকে। প্রথম সিঁড়িতে নবীজি পা দিয়ে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন নামাজ শেষ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আচরণ করেন না, আজকে হঠাৎ করে কি হলো, অন্য ধরনের আচরণ কেন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেহরাবের কাছে আসলাম, আমার কাছে রূহ তথা জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলছেন, যে ব্যক্তি পিতামাতা জীবিত আছে, পিতামাতা জীবিত থাকা অবস্থায় পিতামাতার খেদমত করে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, জান্নাত নিজের নামে লিখে দিতে পারলো না, লিপিবদ্ধ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম, আমাকে বলছেন, যে ব্যক্তি আমি নবী মুহাম্মাদের নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ সালাম পাঠ করে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলাম, পা দেওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক পেলেন, পবিত্র মাহে রমজানুল মুবারক পেলেন, কিন্তু নিজের গুনাহ খাতা থেকে নিজে মুক্ত হতে পারলো না, নিজের ভুলগুলো শুধরাই নিতে পারলো না, নিজের জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে লিখে দিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আমিন। ফেরেশতা জিবরাইল দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত। আমার কাছে বললেন, আমিও আমিন বললাম। তার মানে এই ধরনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। এজন্য পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের সামনে প্রস্তুতি নিয়ে নাও। গত জুমায় আলোচনার প্রসঙ্গে যাকাত নিয়ে আলোচনা করছিলাম এবং বলছিলাম সাহাবায়ে-কেরাম প্রস্তুতি নিয়ে নিতেন। আর এই শাবান মাসে যাদের যাকাত ফরজ হয়ে যেত, তারা এই যাকাতের অর্থগুলো গরিব দুঃখী এতিম মিসকিন অনাথদেরকে দিয়ে দিতেন, যাতে করে তাদের পবিত্র মাহে রমজানে চলার মতো একটা অবস্থা হয়, স্বাভাবিক সময়ের থেকে একটু ভালো খাবার সেহরি ইফতার গুলো করতে পারে। এই রমজান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। রমজান যখন আসে তখন কি হয়? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজানুল মুবারক যখন অবতরণ হয়, রমজানুল মুবারক আসে, শাবান মাসের সূর্য অস্ত যায়, শেষ দিনে পূর্ব আকাশ যখন সূর্য অস্ত যায়, পবিত্র মাহে রমজানুল মুবারকের চাঁদ যখন দেখা যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে জিন শয়তান রয়েছে, আজাজিল যে শয়তান রয়েছে, ইবলিস, এই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, বদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন। জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে বেঁধে ফেলা হয়। জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দাদের প্রতি নাযিল করেন। প্রশ্ন তাহলে, পবিত্র মাহে রমজানুল মুবারকে মানুষ কেন ভুল করে, মানুষ কেন গুনাহ করে, মানুষ কেন নামাজ কাজা করে? শয়তান যখন বন্দী অবস্থায় আছে, জিন শয়তান যখন বন্দী অবস্থায় আছে, তাহলে তো মানুষের গুনাহ করার কারণ নেই। আমরা সূরাতুন নাসের মধ্যে পড়েছি, সকলে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাতুন নাস বললাম, সারা জীবন পড়ে যাচ্ছি, অর্থ পর্যন্ত বুঝি না। এই কারণে আমরা এক প্রশ্ন করি, রমজানুল মুবারকে শয়তান বন্ধ থাকা অবস্থায় মানুষ ভুল কাজ কেন করে? সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক নাযিল হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক একজন মহিলা গোপনে সংগ্রহ করে, তার চুল, তার চিরুনি থেকে সংগ্রহ করেন। সংগ্রহ করার পরে লাবিন নামক এক কূপের মধ্যে এই চুলে 11টি গিট দিয়ে 11টি বাঁধন দিয়ে এই চুলটাকে জাদু করে
লাবিদ নামে কূপের মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগে আক্রান্ত হয়। যখন রোগে আক্রান্ত হয়, এই জাদুঘরে যখন বান মেরে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাস এবং ফালাক নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কূপের মধ্যে আপনার চুলকে সংগ্রহ করে, চুলের উপর জাদু করে ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, কাফের সম্প্রদায় ফেলে দিয়েছে। আপনি চুলটা উদ্ধার করেন, উদ্ধার করে একটা করে আয়াত পড়বেন আর একটা করে গিটে ফুঁক দিবেন। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে একটা করে গিটে ফুঁক দিবেন, সবগুলো আয়াত পড়বেন আর গিটে ফুঁক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাতটা কেটে দিবে, আপনার উপর জাদুর টোনাটা কেটে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের যাদের বাচ্চা কান্নাকাটি করে, বিভিন্ন সমস্যা হয়, যাদের বিভিন্ন সমস্যা, আমরা যদি আমল করতে পারি, এই যে সূরা নাস, ফালাক, বিশেষ করে চার কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, আমরা মাগরিবের নামাজের পরে এই চারটা সূরা পড়ে নিজের হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি মাসে করতে পারি, তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমরা নিরাপদে থাকবো। আবার যদি ফজরের সময় এটা করতে পারি, তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত আমরা নিরাপদে থাকবো। যে বাচ্চারা বেশি কান্নাকাটি করে, ফজরের পর মাগরিব পরে এই আমলটা করে বাচ্চার মুখ, মাথা থেকে পা পর্যন্ত একবার মাসাহ করে দিবেন, মুছে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় ওই বাচ্চা আর কান্নাকাটি করবে না। যেখান থেকে আসছিলাম, আমরা সূরাতুন নাসের শেষে বললাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে প্রভু, হে আল্লাহ, আমরা আশ্রয় চাই সেই শয়তানের থেকে। মিনাল জিন্নাতি, যে শয়তান জিন জাতির মাধ্যমে সৃষ্টি, ওয়ান নাস, এবং মানুষের মধ্য থেকে যে শয়তানগুলো সৃষ্টি, এই শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত এটা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা আশ্রয় চাচ্ছি জিন শয়তান থেকে, ওয়ান নাস, এবং মানুষের মধ্যে যে শয়তান রয়েছে এই শয়তান থেকে। আমরা রমজান মাসে শুনলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, জিন জাতির মধ্যে যত শয়তান আছে, জিন শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে ফেলেন, কিন্তু মানুষ শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসেও বেঁধে ফেলেন না। এই কারণে যে প্ররোচনায় আমরা গুনাহগুলো করি, এগুলো সব মানুষের মধ্য থেকে যে শয়তান রয়েছে, মানুষ শয়তান যে রয়েছে, এই শয়তানগুলোর ওয়াসওয়াসার কারণে এবং আমাদের কিছু অভ্যাসের কারণে আমরা এই গুনাহগাতাগুলো করি। সুতরাং পবিত্র মাহে রমজানে নিয়ত করতে হবে, যত গুনাহগাতা করেছি, যত পাপ করেছি, যত অন্যায় করেছি, অন্যান্য মাসে ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, অন্যান্য মাসে আল্লাহর হুকুম আহকামগুলো ঠিক মতো পালন করতে পারি নাই, রমজানে যেন এই কাজটা না হয়, রমজানে যেন খাদ্যে ভেজাল না হয়। রমজান থেকে শিক্ষা নিয়ে সারা বছর, সারা জীবন যদি আমরা এই অনুযায়ী আমল করতে পারি, এই অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনের সফলতা আর আখিরাতের জীবনের সফলতা। রমজানে যদি আমরা পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সফলতা। আর যদি পূর্ববর্তী গুনাহ সমূহ মাফ না করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কুল্লু আমালিন বানি আদম, কুল্লু আমাল, প্রত্যেকটা আমাল বানি আদম, আদম সন্তানের, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আসজি বিহি। প্রত্যেকটা আমলের সওয়াব, সেটা নামাজ হতে পারে, সেটা হজ হতে পারে, সেটা যাকাত হতে পারে, সেটা দান সদকা হতে পারে, যত আমল আপনি করেন না কেন, প্রত্যেকটা আমলের সওয়াব ফেরেশতারা আপনার জন্য, আমার জন্য লিখে দেন। একটা আমল বাদ দিয়ে, কুল্লু আমালিন বানি আদম লাহু ইল্লা সিয়াম, একমাত্র সিয়ামি আমল, রোজাই আমল, ফাইন্নাহু, যেটা তুলে রাখা হয়, যেটার সওয়াব উঠিয়ে রাখা হয়, ইল্লা সিয়ামু ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজদি বিহি, নিশ্চয় এই রোজাটা আমার জন্য, আর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
নিশ্চয় সাও আমার জন্য, নিশ্চয় রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বলবো। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার জন্য হয়ে যাবে, আমার জন্য হয়ে যাবে, তখন আর কোনো চিন্তা নেই, তখন আর কোনো ভয় নেই। এজন্য পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের সামনে, রমজানুল মুবারকের প্রস্তুতি আমাদের গ্রহণ করা। আগামী সম্ভবত মঙ্গল অথবা বুধবার থেকে পবিত্র মাহে রমজান অবতরণ করবে। রাত্রিবেলা তারাবির নামাজ পড়া, পাশাপাশি রোজা পালন করা, নামাজগুলো জামাতের সঙ্গে আদায় করা। অনেক মানুষ আবার চিন্তা করেন যে আমি তো নামাজই পড়ি না, তাহলে রোজা করে কি হবে? আপনি আগে রোজা শুরু করেন, পাশাপাশি আপনি নামাজও শুরু করবেন, আস্তে আস্তে নামাজ পড়বেন। আবার আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, কোন মানুষ যখন রমজান মাসে মসজিদের দিকে আসা শুরু করে, তখন আমরা আবার টিটকারি করে বলি সিজনাল নামাজি, কি বলেন, আছে কিনা? এগুলো টিটকারি করা থেকে বিরত থাকতে হবে। কারণ কখন কার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল আর পছন্দনীয় হয়ে যাবে সেটা জানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, সারা জীবন রোজা করেছেন, কিন্তু এই অহংকারের কারণে, এই টিটকারি বিদ্বেষমূলক কথাবার্তার কারণে আপনার যদি ঈমান নসিব না হয়, আপনার যদি কালিমা নসিব না হয়, তাহলে কোনো ফায়দা নেই। আমরা দেখেছি, এর আগে একদিন ঘটনা বলেছিলাম, খানায়ে কাবার একজন ইমাম আদিল আল কালবানি, যিনি পবিত্র খানায়ে কাবা শরীফে ইমামতি করতেন, নামাজ পড়াতেন, তারাবি পড়াতেন, মধুর কণ্ঠে তারাবি পড়াতেন, নামাজ পড়াতেন। উনি আজকে ইসলাম থেকে দূরে, উনি আজকে সিনেমার সঙ্গে যুক্ত, উনি আজকে এই পাবজি যে খেলাটা আছে, গেম, ফ্রি ফায়ার, এরকম খেলার সঙ্গে, ক্যাসিনো, এগুলোর সঙ্গে জড়িত। সুতরাং আপনি কাবার ইমাম হন আর যেখানকার ইমাম হন, হিদায়াত যদি আপনার কপাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন একবার তুলে নেন, তাহলে খুব ভয়ঙ্কর কথা। কাবার ইমাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে দোয়ার জন্য বলেছে, কিন্তু নেই। বলবেন হুজুর আপনি মনে হয় আজগুবি কথা বলেন। আপনি এখন তো ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, আপনি যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখবেন তার অবস্থানটা বর্তমানে। এরকম অসংখ্য ওলামায়ে কেরাম আমরা দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পর্যায়ে গিয়েছিলেন, ওলি আল্লাহ, মানুষ খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু কোন একটা ফেরকায় পড়ে, কোন একটা অবস্থানে পড়ে, কথা বলবেন, আচ্ছা, কোন একটা ফেরকায় পড়ে, কোন একটা অবস্থানে পড়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এজন্য মানুষের আমল থেকে টিটকারি বিদ্বেষ না করা। যারা নামাজ পড়ে না, আমরা আশা করব রমজান থেকে শুরু করবেন, রমজান থেকে শুরু করবেন আপনারা নামাজগুলো, রমজান থেকে রোজা শুরু করবেন, আর রমজান শেষ হয়ে গেলে আবার বাদ দিবেন না। রমজানে আমল করবেন, পরবর্তীতেও আমলটা রেখে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা রমজান নিয়ে রোজা, সেহরি, ইফতারি, তারাবি, লাইলাতুল কদর, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী জুমা থেকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। আর দিনটা যেহেতু একটু বড় হয়েছে, আমরা 1:00টায় নামাজ আদায় করতাম, আগামী জুমা থেকে আমরা ইনশাআল্লাহ 1:30টায় নামাজ আদায় করব। রমজানের দিন খাওয়া দাওয়া নেই, অন্যান্য কাজকর্ম তুলনামূলক কম। আপনারা একটু সকাল সকাল মসজিদে আসার চেষ্টা করবেন। এখন একটু কথা বলবে মসজিদ সম্পর্কে, তারপর আমরা